ভাই দুইটা দিয়েন। ভাই তিনটা দিন তো দুইটা না টিকিট কাটা তো হ্যাঁ নেই জনপ্রতি আমরা দুইটা নিলাম 80 টাকা দিয়ে। আমরা প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকতেছি। চিন্তা করা যায় এখানে নবাবরা এক সময় বসবাস করত এবং রাজকার্য এখানেই পরিচালনা হতো। আমরা সেই জায়গায়, আমাকে তো এখন মনে হচ্ছে আমি একজন নবাব। এই রাস্তা দিয়ে কত নবাবে হেঁটেছে আসলে বলা মুশকিল। 13 বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই প্রাসাদটা তৈরি হয়েছিল, অর্থাৎ 13 বছর ধরে এর কাজ চলেছিল। এর যে ওয়াল, যে দেওয়াল, সরি এখানে, হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটাই সেই আহসান মঞ্জিলের যে মূল ফটক, যেটা আসলে মানুষকে আকৃষ্ট করে, এইটা সেটাই সেই ফটক। আমরা এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। এই সিঁড়ি দিয়ে কত নবাব চলাফেরা করেছে তা আসলে বলা মুশকিল। আমরা সামনের দিকে একটু এগোই, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অসাধারণ শিল্পকর্মে সজ্জিত এই আহসান মঞ্জিল। অবাক হতে হয় দেখলে, অসাধারণ পরিবেশ। সিঁড়িগুলো সেই থেকে এখনো অবধি যেভাবে দাঁড়ায় আছে ভবনটা, তো দেখলে আসলেই অবাক হতে হয়। আহসান মঞ্জিলের উপর থেকে, অর্থাৎ সিঁড়ির উপর থেকে যদি ঠিক এইভাবে দেখি, অসাধারণ একটা দৃশ্য দেখা যায়। বুড়িগঙ্গা নদীটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন সামনে বুড়িগঙ্গা নদী। তাহলে আরও 100 বছর আগে এটা কেমন অবস্থায় ছিল একটু চিন্তা করা যায়। কত সুন্দর ছিল না জানি এই জায়গায়। অসাধারণ একটা পরিবেশ। সাথে আছে আমার জসিম ভাই, নবাব জসিম ভাই। যেহেতু আমরা সেই নবাবের বাড়িতে আসছি আহসান মঞ্জিলে, সরি ভাই, অসাধারণ একটা পরিবেশ। আমরা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতেছি। দেখেন মেন কপাটের যে লোহাটা, এটাও কি সুন্দর করে সজ্জিত, অবাক হওয়া লাগে। বিশাল ভবন, অসাধারণ পরিবেশ। সঙ্গে থাকুন, আস্তে আস্তে পুরো ভবনটা ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। খুব সুন্দর একটা পরিবেশ। আমরা এই মুহূর্তে আহসান মঞ্জিলের ভিতরে ঢুকলাম। এটা দেখেন বাতিঘর। ওই সময়কালের যে মানে কারুকার্যতা দেখলে আসলে অবাক হতে হয়। ঢুকেই প্রথমেই যে বাতিঘরগুলো পড়ে, একটা এপাশে, একটা, দুইটা, তিনটা, চারটা বাতিঘর। সাথে সুপ্রিয় দর্শক দেখেন যে সেই সময়কালের ঢাল, এবং এটাকে কি বলে আমি জানি না, খঞ্জনি না কি বলে, আমি খুব ভালো বলতে পারলাম না। কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এটাও একটা বাতিঘর।
এ পাশেও একটা ঢাল এবং এটাকে কি বলে জসিম ভাই? এটা খঞ্জনি না কি বলে? এটা বল্লম, বল্লম, হ্যাঁ। এবং এই যে ঢালগুলোতে দেখেন কত কারুকার্য করা ভিতরে, অবাক হওয়ার ব্যাপার। কত যোদ্ধার যে প্রাণ বাঁচিয়েছিল তৎকালীন সময়ে। এটা বোট ফ্লোরিং মূলত। এখানে ওই সময়কালের এটা কি সেই বাদ্যযন্ত্র? হ্যাঁ সুপ্রিয় দর্শক, এটা হাত দেওয়া নিষেধ। যুক্তরাষ্ট্রের নির্মিত এটা আহসান মঞ্জিলের যে আসবাবপত্র, পিয়ানোর সেই বক্স যুক্তরাষ্ট্র থেকে তখনকার সময়ে আনা হয়েছিল। এইটা মূলত, হ্যাঁ, অবশ্যই এখানে ছবি তোলা বা ভিডিও করা হয়তো নিষেধ, তারপরও চুপি চুপি করতেছি আপনাদের জন্য।